হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি এখন বেরোচ্ছি বান্দরবন জেলার থানচি উপজেলার নাফাকুম পাড়ার উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 10:30, 11টায় আমার গাড়ি। আমার অন্যান্য বন্ধুরাও ইতিমধ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছে বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমাকে এখনই বেরোতে হবে। তোমরাও সাথে থাকবে। আগামী 2 দিন যেখানেই ঘুরবো বেড়াবো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে বেরিয়ে পড়ি। বাস আসার কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। পূর্ব নির্ধারিত স্থানে বাস এসে থামলো। আমাদের টিমের সবাই একে একে উঠে বসলো। শুরু হলো আমাদের যাত্রা। ঢাকা থেকে বান্দরবন জেলার দূরত্ব প্রায় 325 কিলোমিটার, আর বান্দরবন শহর থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় 79 কিলোমিটার। ঢাকা থেকে বান্দরবন শহর হয়ে থানচি উপজেলায় যাওয়া যায়। আবার বান্দরবন শহরে না ঢুকে ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়া, বান্দরবনের লামা এবং আলীকদম হয়ে থানচি উপজেলায় যাওয়া যায়। আমরা যাচ্ছি চকরিয়া, লামা, আলীকদম হয়ে থানচি। যাত্রাপথে রাতে আমাদের গাড়ি কুমিল্লা জেলার একটি যাত্রা বিরতি হোটেলে কিছু সময় বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলো। পথিমধ্যে ভোরের দিকে চট্টগ্রামে আরেকবার যাত্রা বিরতি নিয়ে চট্টগ্রাম পার হয়ে চকরিয়া এবং লামার মনোরম সুন্দর পাহাড়ি উঁচু নিচু পথ অতিক্রম করে ছুটে চলল আলীকদমের দিকে আমাদের গাড়ি। লামা উপজেলা পার হয়ে আমাদের বাস এসে পৌঁছালো আলীকদম বাজারে। বন্ধুরা, আমরা এসে নামলাম আলীকদমে। এখানে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে এখন চাঁদের গাড়িতে করে থানচির উদ্দেশ্যে রওনা করব। প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্য দিয়ে আমাদের চাঁদের গাড়ি ছুটে চলল থানচি আলীকদম সড়কের উপর দিয়ে। থানচি আলীকদম এই সড়কটি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম সড়ক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় উচ্চতম সড়ক। সমুদ্র পৃষ্ঠ থেকে এই সড়কের উচ্চতা প্রায় 2500 ফুট। এই পথে যেতে সুউচ্চ ডিম পাহাড় অতিক্রম করতে হয়, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট। থানচি বাংলাদেশের সর্বপূর্বের মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা হওয়ায় নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনে পথিমধ্যে বাংলাদেশ আর্মির 2টি চেকপোস্টের সম্মুখীন হয়ে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ প্রদর্শন করে থানচি পৌঁছাতে হয়। থানচি পৌঁছে আমরা থানচি থানা থেকে রেমাক্রি এবং নাফাকুম যাবার অনুমতি নিয়ে থানচি বাজারের একটি লোকাল হোটেলে দুপুরের খাবার খেলাম। তারপর গেলাম থানচি বাজারের পাশে সাঙ্গু নদীর নৌকার ঘাটে। সাঙ্গু নদীতে নৌকায় চড়ে যাচ্ছি রেমাক্রি বাজার। থানচি বাজার থেকে রেমাক্রি ইউনিয়নের দূরত্ব নদীপথে প্রায় 22 কিলোমিটার। থানচি বাজার থেকে দুই পাশে উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে সাঙ্গু নদী বয়ে গিয়েছে রেমাক্রি বাজারের দিকে। বন্ধুরা, আমরা সাঙ্গু নদীতে বোটে করে যাচ্ছি। এখন সরু নদী পানি শুকিয়ে গেছে, বর্ষাকালে আবার পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সাঙ্গু নদী বা শঙ্খ নদী, যা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের মারমা ভাষায় রেগরি ইংখ্যাং অর্থাৎ স্বচ্ছ নদী নামে ডাকে। সাঙ্গু নদীর দৈর্ঘ্য 294 কিলোমিটার আর গড় প্রস্থ 119 মিটার। খরস্রোতা এই সাঙ্গু নদী পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর পরে দ্বিতীয় বৃহত্তম নদী। নদীটির প্রকৃতি সর্পিল আকার, উঁচু উঁচু পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে বয়ে গিয়েছে। মাঝে মাঝে সাঙ্গুর দুই তীরে দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠীয়দের বসতি এবং জুমের ক্ষেত। খরস্রোতা এই নদী বর্ষায় চরম আকার ধারণ করে, আবার শীতে পানি শুকিয়ে কোথাও কোথাও হাঁটু জলে পরিণত হয়। তখন তলদেশ পাথরপূর্ণ সাঙ্গু নদীতে কোনো কোনো অংশে নৌকা ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। সাঙ্গু নদীর কিছু কিছু অংশে অপূর্ব বড় বড় পাথর দেখা যায়। স্থানীয়রা এগুলোকে দেবতা বলে বিশ্বাস করে।
এই পাথরগুলোর মধ্যে সবচেয়ে বড় পাথরটাকে ওরা রাজা পাথর বলে ডাকে। রেমাক্রি থানচি উপজেলার সর্বপূর্বের মিয়ানমার সীমান্তবর্তী ঘেঁষা একটি ইউনিয়ন। এখানে এসে সাঙ্গু নদীর গভীরতা এতই কমে গিয়েছে যে শীতকালে এর বেশি আর নৌকাযোগে যাওয়া যায় না। আমরা রেমাক্রিতে চলে এসেছি। সাঙ্গু নদী এখানে এসে এমন অবস্থা হয়েছে যে নৌকা যোগে আর বেশি যাওয়া যায় না। এখানে নেমে যেতে হয়, তারপরে 2 ঘন্টার পায়ে হাঁটা পথ হেঁটে নাফাকুম পাড়া যেতে হয়। এখানে একটা ছোট্ট ফলস আছে, এটাকে বলে রেমাক্রি ফলস। রেমাক্রি বাজারের পাশের এই ঘাটে নাফাকুম প্রপাত থেকে বয়ে আসা মাইকি নদী ছোট্ট একটি জলপ্রপাত তৈরি করেছে। এই জলপ্রপাতটির নাম রেমাক্রি জলপ্রপাত। এই রেমাক্রি ঘাটের পাশে ছোট ছোট 3-4টি ক্ষুদ্র নিগোষ্ঠীয় দোকান আছে, যেগুলোতে কলা, পেঁপে সহ টুকটাক খাবারের জিনিসপত্র পাওয়া যায়। এই রেমাক্রি ঘাট থেকে নাফাকুমের দূরত্ব 7 কিলোমিটার। মাইকি নদীর পাড় ঘেঁষে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু নিচু আঁকাবাঁকা পথ অতিক্রম করে যেতে হয় নাফাকুম পাড়ায়। বন্ধুরা, মাইকি নদীর পাশ দিয়ে পাহাড়ি ছিমছাম পথ বেয়ে হেঁটে চলেছি নাফাকুম পাড়ার দিকে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। সন্ধ্যার আগেই আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, তাই একটু তাড়াহুড়া করছি। চেষ্টা করব সন্ধ্যার সাথে সাথে পৌঁছাতে, আর ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তাড়াতাড়ি করে হেঁটে এই পাহাড়ি নির্জন রাস্তা দিয়ে মাইকি নদীর পাশ দিয়ে দ্রুত হেঁটে, যেখানে আবার মাঝে মাঝে একটু পাহাড়ি আদিবাসীদের পাড়াও দেখা যায়, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে হেঁটে আগাচ্ছি নাফাকুম পাড়ার দিকে। নাফাকুম যাবার পথে অনেকবার মাইকি নদী অতিক্রম করতে হয়, আর বাকি পথটুকুও পাহাড়ের গা ঘেঁষে পাথরে উঁচু নিচু। পাহাড়ি নির্জন জনপদে অন্ধকার ঘনিয়ে এসেছে। আমরা এখনো নাফাকুম গিয়ে পৌঁছাতে পারি নাই, আরও আধা ঘন্টার মতো পথ বাকি আছে। অন্ধকারে ধীরে ধীরে আগাচ্ছে, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। আমাদের সারাদিনের গতিপথের অবসান ঘটল, কাঙ্ক্ষিত লক্ষ্য ধরা দিল চোখের সামনে। বন্ধুরা, অবশেষে এসে পৌঁছলাম নাফাকুম পাড়া। পিছিয়ে দেখতে পাচ্ছ গুটি গুটি লাইট জ্বলছে। বেড়া দিয়ে বাঁশ দিয়ে বানানো পাহাড়ের উপরে ছোট্ট কুটির ঘর, ওখানেই আমরা রাতে থাকব। এই হলো আমাদের আবাসনের স্থান। স্বল্প আলোর সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে এইখানে, কিন্তু থানচি বাজারের পর থেকেই নেই কোনো মোবাইল এবং ইন্টারনেট সংযোগ। রাতের বেলা এই প্রপাতের পানিতে গোসল সেরে সবাই ব্যস্ত হয়ে গেলাম বারবিকিউর আয়োজনে। বন্ধুরা, নাফাকুম পাড়ায় রাতের অন্ধকারে পাহাড়ের উপর বাঁশ বেতের কুটিরের রিসোর্টে চলছে বারবিকিউ আয়োজন, মানে বারবিকিউ পার্টি। বুঝতেই পারছো, পাশে নাফাকুম জলপ্রপাত, সাথেই পাহাড়, পাহাড়ের উপর বাঁশ বেতের রিসোর্টের উঠানে চলছে বারবিকিউ আয়োজন। বুঝতেই পারছো কেমন মজা হচ্ছে।
বারবিকিউ খাওয়া শেষে নাফাকুম প্রপাতের পাশে শুরু হলো আড্ডা সঙ্গীত। সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শুরু হলো গানের পসরা। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আড্ডা সঙ্গীত শেষে সবাই বাঁশবেতের কুটিরে ঘুমাতে গেলেও আমার যাওয়া হলো না। নাফাকুমের মোহমায়া আমাকে সারা রাত আটকে রাখলো তার পাশে। নাফাকুম পাড়ায় ছড়িয়ে পড়া শুভ্র ভোরের আলোতে জেগে উঠলাম সকালে। বাংলার নায়করা খ্যাত নাফাকুমে সারা বছরই বিরাজ করে জলের ধারা, মৌসুম ভেদে কখনো কম কখনো বেশি। কিছুক্ষণ ঘুরে দেখলাম নাফাকুম পাড়ার ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতবাড়ি এবং পাড়া। পাড়া ঘুরে আসার পর এইবার সকালের খাবার খাওয়ার পালা। আদিবাসীদের বাড়িতে বাঁশের তৈরি এসে রিসোর্ট, যেখানে আমরা রাতে ঘুমিয়েছি, ছিলাম, খাওয়া দাওয়া করছি। কিছুক্ষণ পর এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তবে আজকে রওনা করলে পৌঁছাতে পৌঁছাতে আগামীকাল সকাল। নাফাকুম প্রপাতের মোহমায়া আর নাফাকুম পাড়ার অপরূপ সৌন্দর্য পিছে ফেলে এবার ফিরার পালা। ফিরে যাচ্ছি চিরচেনা লোকালয়পূর্ণ শহরটাতে, আর সাথে করে নিয়ে যাচ্ছি কিছু মধুর স্মৃতি।